দেশি হাঁসের বাচ্চাদের মশারির ভিতরে নতুন একটা সেটআপ দিয়েছি। আলহামদুলিল্লাহ। ডিম দেওয়া কোয়েল পাখির থেকে ডিম সংগ্রহ করলাম। আসসালামু আলাইকুম। আমাদের দেশি হাঁসের কিছু বাচ্চা ছিল, সেগুলোকে আমরা মশারি টানিয়ে মশারির ভিতরে নতুন একটা সেটআপ দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। আমরা মশারির ভিতরে তাদের গোসল করার জন্য সুইমিং পুলের মতো করে দিয়েছি। সেখানে তারা সাঁতার কাটতে পারবে এবং তারা পানিতে নামতে পারবে। রাতে তাদের থাকার জন্য কিন্তু কাঠ দিয়ে একটা ঘর তৈরি করে ভিতরে দিয়ে দিয়েছি, রাতে যেন তাদের বাইরে থাকতে না হয় আলহামদুলিল্লাহ। এরপরে দেখলাম আমাদের যে পুরনো ডিম দেওয়া কিছু পাখি ছিল, সেই পাখিগুলো ডিম দিয়ে দিয়েছে। আমরা প্রতিনিয়ত তাদের থেকে ডিম সংগ্রহ করি আলহামদুলিল্লাহ। এরপরে আমরা দেখলাম, আমরা গত সপ্তাহে যে বাচ্চাগুলো বোর্ডিং করেছিলাম টাইগার মুরগি, আমরা প্রতি সপ্তাহে যে টাইগার মুরগির বাচ্চাগুলোকে বোর্ডিং করি, যে বাচ্চাগুলো আমাদের বের হয় প্রতি সপ্তাহে, সেই বাচ্চাগুলোকে আমরা বোর্ডিং করি আমাদের যে 4 তলা খাঁচা আছে, খাঁচার ভিতরে 15 দিন বয়সী বাচ্চাগুলোকে কিন্তু আমরা এখান থেকে স্থানান্তর করে আমরা তাদের শেডে নিয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ। এখন এখানে শুধু গত সপ্তাহের যে বাচ্চাগুলো আমরা বোর্ডিং করেছিলাম সেই বাচ্চাগুলো আছে। আপনারা যারা মুরগির বাচ্চা বোর্ডিং করেন তারা অবশ্যই খেয়াল রাখবেন, বাচ্চার বয়স 6 থেকে 7 দিন হওয়ার আগে তাদের ফ্যান দেওয়া যাবে না, এতে তাদের ঠান্ডা জনিত সমস্যা হতে পারে। যারা দেশি হাঁস পালন করতে চান তারা অবশ্যই হাঁসের পানিতে নামার ব্যবস্থা করে দিবেন। দেশি হাঁস কিন্তু পানি ছাড়া থাকতে পারবে না, তাদের জন্য প্রতিনিয়ত পানির ব্যবস্থা করতে হবে, প্রতিনিয়ত তারা যেন গোসল করতে পারে, আপনারা তাদের সেই ব্যবস্থাটা করে দিবেন। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের হাঁস, কোয়েল পাখি এবং টাইগার মুরগির বাচ্চাদের জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।